হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একসময় প্রাচীন বনি ইসরায়েল জাতির উপর এক শক্তিশালী রাজা ছিল, যার নাম তালুত। সে তার রাজত্বের শাসন বজায় রাখতে চেষ্টারত ছিল, কিন্তু একটি শক্তিশালী শত্রু জাতির বিপক্ষে যুদ্ধ করার সময় সমস্যায় পড়ে যায়। সেই শত্রুর নেতা ছিল বিশালদেহী ও শক্তিশালী এক যোদ্ধা, জালুত। তার ভয়ঙ্কর শক্তি ও সাহসের কারণে বনি ইসরায়েল যোদ্ধারা ভীত হয়ে পড়েছিল, কেউই তাকে প্রতিহত করতে সাহস পায়নি। ঠিক এমন সময় আল্লাহ হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম কে বনি ইসরায়েলের মধ্যে থেকে বেছে নিলেন। দাউদ তখন ছিলেন একজন সাধারণ রাখাল, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও সাহস। যুদ্ধের ময়দানে যখন কেউ জালুতের সাথে মোকাবেলা করতে এগিয়ে আসছিল না, তখন দাউদ স্বেচ্ছায় সামনে এগিয়ে এলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যে জালুতের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হলেন। একটি ছোট পাথর দিয়ে জালুতকে আঘাত করেন, আর আল্লাহর ইচ্ছায় সেই আঘাতে জালুত মাটিতে লুটিয়ে পড়ে। এই বিজয়ের পর আল্লাহ তাকে নবুয়াত দান করেন এবং রাজত্ব দেন। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে বনি ইসরায়েলের ন্যায়পরায়ণ রাজা ও নবী হিসেবে প্রতিষ্ঠিত হলেন। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর শাসনকাল ছিল ন্যায় বিচার ও সুশাসনের এক মহান দৃষ্টান্ত। তিনি শুধু যুদ্ধক্ষেত্রে সাহসী ছিলেন না, বরং ন্যায়ের পথে অটল ছিলেন। আল্লাহ তাকে একটি বিশেষ ক্ষমতা দান করেছিলেন। তিনি লোহা নরম করতে পারতেন এবং তা দিয়ে অস্ত্র তৈরি করতেন। কিন্তু তিনি সেই ক্ষমতাকে শুধুমাত্র ন্যায়পরায়ণতার সাথে ব্যবহার করতেন, কোনো অন্যায়ের পথে নয়। তার জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল বিচার কার্যের সময় এক ব্যক্তির দুটি ছাগল চুরি হওয়ার অভিযোগ নিয়ে আসা। অপর ব্যক্তি দাবি করেছিল সেই ছাগলগুলো তার ছিল। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম উভয়ের বক্তব্য শুনে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করেন এবং ন্যায়বিচার করেন। আল্লাহ তাকে বিশুদ্ধ বিচার বুদ্ধি দান করেছিলেন, যার মাধ্যমে তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের মূল শিক্ষা হল ন্যায়পরায়ণতা ও আল্লাহর প্রতি অটল বিশ্বাস। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনাকে অগ্রাধিকার দিয়েছিলেন এবং তার উপর নির্ভর করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। গল্পের নৈতিকতা, ন্যায়পরায়ণতা ও ধৈর্য নিয়ে আল্লাহর উপর ভরসা করলে সব বাধা অতিক্রম করা সম্ভব।